তো বন্ধুরা আমাদের যে ওমেন্স টিম আছে তারা সিনিয়র বলো এবং আন্ডার 20 বলো তারা এশিয়ান কাপে কোয়ালিফাই করে ইতিহাস রচনা করে দিয়েছে। আর এআইএফএফ খুশি হয়ে আমরা দেখেছি সিনিয়র টিমকে $50,000 ঘোষণা করেছিল আর আন্ডার 20 মেয়েদেরকে $25,000 ঘোষণা করলো। অবশ্যই এটা ভালো ব্যাপার, দেওয়া উচিত। আর এই টিমটাকে নিয়ে গর্ব করা উচিত। যদি এরকম পুরস্কার পেতে থাকে তারাই হয়তো তারা ভবিষ্যতে কোনো কিছু করতে পারবে, ভবিষ্যতের জন্য তারা এগিয়ে যাবে, আরও বেটার পারফরমেন্স করবে। তো অবশ্যই এআইএফএফ কল্যাণ চৌধুরী যে ঘোষণাটা করেছে $25,000 ঘোষণাটা করেছে, অবশ্যই এটা একটা ভালো সিদ্ধান্ত। আর এটা অবশ্যই এআইএফএফকে পুরস্কার করা উচিত। আমাদের যে মেন্স টিম এবং যে বয়েজরা আছে তারা ভালো কিছু না করতে পারলেও আমাদের যে মহিলাগুলো আছে, আমাদের যে মেয়েদের টিমটা আছে, তাই সিনিয়র বলো, আন্ডার 17 বলো এবং আন্ডার 20 বলো, তারা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ভালোভাবে এগিয়ে নিচ্ছে এবং কি ভালো পারফরমেন্সের সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা আমরা দেখলাম যে ইন্ডিয়ার যে সিনিয়র ওমেন্স টিমটা আছে তারা 22 বছর পর এশিয়ান কাপে কোয়ালিফাই করলো। আর ইন্ডিয়ার যে আন্ডার 20 যে ওমেন্স টিমটা আছে তারা 20 বছর পর এশিয়ান কাপে কোয়ালিফাই করলো। আর খুশি হয়ে আমাদের এআইএফএফ খুশি হয়ে তাদেরকে 50,000 আর $25,000 ঘোষণা করেছে। আমরা দেখেছি এর আগে সিনিয়র যে মহিলা দল আছে তাদেরকে $50,000 ঘোষণা করেছে। আর আমাদের যে মহিলা দল আছে তাদেরকে আন্ডার 20 যে মহিলা দল আছে তাদেরকে $25,000 ঘোষণা করেছে এআইএফএফ। তো অবশ্যই একটা ভালো ব্যাপার আর গর্ব করা উচিত। সত্যি আমাদের এই সময়ের মহিলাদেরকে নিয়ে গর্ব করা উচিত। যে সময় আমাদের মেন্স টিমের প্রতি যে আশাটা রাখি, সেই প্রত্যেকবার আমাদের মেন্স টিম স্বপ্ন ভেঙে দেয়। কিন্তু মহিলা টিম তারা স্বপ্ন দেখাচ্ছে, সাথে সাথে নিজেরাও স্বপ্ন দেখছে এবং তারা স্বপ্নের প্রতি কাজ করছে আর তারা সাকসেসও হচ্ছে। তারা দেখিয়েছিল যে স্বপ্ন দেখলে, জেদ থাকলে এবং সেই যদি কাজ করা হয় তাহলে অবশ্যই ইতিহাস তৈরি করা যায়। তো আন্ডার 20 মহিলারাও, মেয়েরাও ওই স্বপ্ন দেখেছে এবং তারা স্বপ্ন পূরণ করেছে। আমাদের যে সিনিয়র ওমেন্স টিমটা আছে তারাও স্বপ্নকে পূরণ করেছে। তো একটা আমাদের কাছে গর্বের বিষয় এখন যে আমাদের দুটো টিম আন্ডার 20 এবং সিনিয়র মহিলা দুটো টিম আছে, তারা দুটো টিমে কোয়ালিফাই করে গেছে এশিয়ান কাপে। তো আশা রাখবো যেমন এআইএফএফ এখন থেকে প্রিপারেশন নেয় এবং যে এশিয়ান কাপে তারা যেন বেটার পারফরমেন্স করে এবং ওয়ার্ল্ড কাপে আমরা দেখতে পাই ইন্ডিয়ান যে মহিলা টিমটা আছে, যে তাই আন্ডার 20 হোক বা সিনিয়র হোক তাদেরকে যেন আমরা ওয়ার্ল্ড কাপে খেলে দেখতে পাই। তো অবশ্যই আমরা এটা এআইএফএফের কাছে আশা রাখবো যে এখন থেকে যেন এআইএফএফ প্রিপারেশন নেয় এবং আমাদের যে মহিলা দল আছে তাদের কাছেও আমরা আশা রাখবো যে তারা যেন এশিয়ান কাপে বেটার পারফরমেন্স করে। অন্যদিকে ড্রোন কাপে কালকে ইস্ট বেঙ্গল আর ইন্ডিয়ান এয়ারফোর্সের ম্যাচ ছিল। সেই ইন্ডিয়ান এয়ারফোর্সকে ইস্ট বেঙ্গল 6 গোলে হারিয়ে তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়। যেখানে নক আউট পর্ব ম্যাচ হবে সেখানে ইস্ট বেঙ্গল পৌঁছে যায়। তো ইস্ট বেঙ্গল এই বছর যা টিমটা বানিয়েছে অসাধারণ টিম বানিয়েছে। রশিদের মতো প্লেয়ারকে সাইন করে, আহমেদের মতো প্লেয়ারকে সাইন করিয়ে তারা একটি অসাধারণ টিম বানিয়েছে এবং এত সুন্দর টিম বানিয়েছে যে তারা সত্যি কালকের খেলাটা দেখে মনে হচ্ছিল চোখের শান্তি চলে এসেছিল। তারা সবাই গোল করেছে, বিপিন গোল করেছে, আহমেদ গোল করেছে, সাউল কেসপো গোল করেছে, রশিদ গোল করেছে, আনোয়ার গোল করেছে, ডেভিড গোল করেছে। তো তারা 6-1 গোলে ম্যাচটি জিতে পর তারা সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে। তো এই বছরে যে ডার্বিটা হতে চলেছে একটা দারুণ ডার্বি হতে চলেছে। আমরা এর আগে দেখেছিলাম যে ডার্বি হলে ওয়ান সাইডেড ডার্বি হতো, কারণ মোহনবাগানের পাল্লাটাই বেশি ভারী থাকতো, কিন্তু এইবারে দুটো পাল্লাই বেশি ভারী আছে। তাহলে অবশ্যই আমরা দেখবো যে ডার্বিটা ভালো হতে চলেছে আর ডার্বিটা আমাদের যে দর্শকরা আছে তারা খুব ভালোভাবে এনজয় করবে, ডার্বি ম্যাচটা উপভোগ করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো জয় হিন্দ।